গুড মর্নিং মা। গুড মর্নিং মা। আমি সকাল বেড়ের প্রার্থী। সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। Brush, brush, brush. Brush your teeth. Every morning and every night. চাবাও। আকর মা, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, কিন্তু স্কুলে কিন্তু লেট হয়ে যাবে। জানো মা, আমাদের স্কুলে একটা নয় নামের ছেলে আছে। ও ভারী দুষ্ট, সারাদিন দুষ্টামি করে। ও তো দুষ্টুই, কিন্তু তুমি তো দুষ্ট না, তুমি তো লক্ষ্মী বাচ্চা, তাই না? আর লক্ষ্মী বাচ্চারা কি করে? লক্ষ্মী বাচ্চারা একদম দুষ্টুমি করে না, তাই ওর দুষ্টুমিতে একদম কিচ্ছু করা যাবে না, ঠিক আছে? না হ্যাঁ, এটা চাবাও, চাবাতে থাকা, আমি তোমাকে পানি দিব, ঠিক আছে? আরেকবার খাওয়াবো, এটি লাস্ট। কি এটি লাস্ট না? এটি লাস্ট 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 লাস্ট। আচ্ছা, এটি লাস্ট। মনে তাড়াতাড়ি করো, অফিসে লেট হয়ে যাচ্ছে কিন্তু আমার। চলো। হোমওয়ার্ক করেছো না? হ্যাঁ, করে ফেলেছি। মিলন সাহেব, না বললে বুঝবো কিভাবে? আরে মেয়ে মানুষের অনেক সুবিধা, অফিসে আসা, অফিস থেকে যাওয়া, কোনো বাধা থাকে না। উনি যদি অফিসে বসে ম্যানেজ করতে পারে, আপনার সমস্যাটা কোথায়? অযথা বকট না করে নিজের কাজটা ঠিক মতো করেন। আরে আমি তো সেই কথাই বলতেছি, অফিসের বসকে কয়জনে ম্যানেজ করতে পারেন সেটা বলেন না। স্যার আমাকে ডেকেছিলেন? এই অফিসে কোনো ডিসিপ্লিন আছে? যার যখন মন চাচ্ছে যাচ্ছে, যার যখন মন চাচ্ছে আসছে। এই অফিসে তো একটা ডেকোরাম আছে, তাই না? স্যার আমি তো আমার সব কাজ সঠিক সময়ে সঠিকভাবেই করি, আর আমার কোনো কাজও তো আমি পেন্ডিং রাখছি না। প্রতিদিন দুপুরবেলা আপনি 1 ঘন্টা অফিসে থাকেন না, এটা নিয়ে অন্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হয় আপনি অন্যদের ম্যানেজ করে চলুন, না হলে আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে আমি বাধ্য হব। স্যার আসলে আমার মেয়েটা অনেক ছোট, তো ও আসলে একা স্কুলে যেতে পারে না, আর স্কুল ছুটির পরও একা বাসা যেতে পারে না। আমি 1 ঘন্টা সময় নিয়ে দুপুরে ওকে আমি
স্কুল থেকে বাসায় নিয়ে আসি। স্যার, হতে পারে অফিস আওয়ারে 1 ঘন্টা আমি থাকি না অফিসে, কিন্তু অফিস আওয়ারের পর কিন্তু আমি কাজ করে অ্যাডজাস্ট করে দিই। অফিস টাইম সকাল 9টা থেকে 5টা, এই সময় আপনাকে আমি অফিসে যাই, এর বাইরে আপনি কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আপনাকে আমি সতর্ক করছি, প্লিজ এখন আপনি আসতে পারেন। কি স্যার? যত সব প্রতিদিন দুপুরবেলা আপনি 1 ঘন্টা অফিসে থাকেন, এটা নিয়ে অন্যরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হয় আপনি অন্যদের ম্যানেজ করে চলুন, না হলে আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে আমি বাধ্য হব। অফিস টাইম সকাল 9টা থেকে 5টা, এই সময় আপনাকে আমি অফিসে যাই, এর বাইরে আপনি কি করবেন সেটা আমার দেখার বিষয় না। মা, কি পড়ছো তুমি মা? আমার পরিবার বলছি। আচ্ছা মা, এই টপিকটা আমি বুঝতেই পারছি না। এটা তো খুব সহজ, মানে মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি সবাইকে নিয়ে আসলে একটা পরিবার হয়। কিন্তু আমার তো শুধু মা আছে, তাহলে আমার পরিবার কোথায়? যেখানে একজন মা থাকে সেখানেই পরিবার, অন্যরা না থাকলেও সেটা পরিবার। আমার তো শুধু মাই আছে। আমার মা আর আমি, আমরা দুজন মিলে একটা পরিবার, তাই না? একদম সঠিক বলেছো তুমি। আচ্ছা মা, আমার বাবা কোথায়? বাবারা দেখতে বা কেমন হয়? বাবারা অনেক ভালো হয় মা। তোমার মতন? না মা, সত্যিকারের মারা সবসময় ভালো হয়। আচ্ছা, এসব আলোচনা বাদ দাও তো। শোনো, কালকে কিন্তু তোমার স্কুল ছুটি, আর তাই কালকে তোমার অফিসেও ছুটি। হ্যাঁ, যেহেতু কালকে তোমারও আমারও দুজনেরই ছুটি, কালকে আমরা অনেক ঘুরে বেড়াবো, ঠিক আছে? সত্যি? হ্যাঁ, অনেক সত্যি, অনেক মজা হবে না? ওকে, চলো। ভালোবাসা দুই নয়নের মনি, তোকে নিয়ে স্বপ্ন হাজার বিনিশুতই বনি। তুই যে আমার রাতের শেষে ভোরের আলোর পাখি, তোর গানেতে জোড়ায় আমার এই দুটি আঁখি। তুই হাসলে পরে চাঁদ হাসে, হাসে আমার ভুবন। তোর মতো কেউ যে নাই আমার এই ভুবনে আপন। তুই যে আমার দিনের শুরু, মিষ্টি সকাল। তোর ছোট্ট হাতটিতে জড়িয়ে রাখিস মাকে চিরকাল। তুই যে আমার মিষ্টি আলোর চাঁদ, তোর হাত
খুশি পাই যেন সব সুখ। তুই যে আমার দুষ্টু মিষ্টি ভালোবাসা, তোর মাঝেতে স্বপ্ন আমার জমেছে শত আশা। তুই হাসলে পরে চাঁদ হাসে, হাসে আমার ভুবন। তোর মতো কেউ যে নাই আমার এই ভুবনে আপন। তুই যে আমার দিনের শেষে পরন্ত বিকেল, তোর ছোট্ট হাতটিতে জড়িয়ে রাখিস মাকে চিরকাল। তুই যে আমার রাতের আকাশে সুখ তারা, তোর মায়ার আলোয় আলো আমার ভুবন ভরা। তুই যে হাজার ফুলে মাঝের একটি কলি, তোর জীবন ভর হয়ে রব ক্লান্তিহীন মালি। তুই হাসলে পরে চাঁদ হাসে, হাসে আমার ভুবন। তোর মতো কেউ যে নাই আমার এই ভুবনে আপন। তুই যাস না আমায় ছেড়ে এই কালো কাল, তোর ছোট্ট হাতটিতে জড়িয়ে রাখিস মাকে চিরকাল। তোর ছোট্ট হাতটিতে জড়িয়ে রাখিস মাকে চিরকাল। তোর ছোট্ট হাতটিতে জড়িয়ে রাখিস মাকে চিরকাল। অনেক ভালো লেগেছে তাই না? ওফ, এই যে আম্মা যান, বাহির থেকে এসে আগে কি করতে হয় জানেন? আগে হাত মুখ ধুতে হয়, তারপর কি করতে হয়? তারপর ড্রেস চেঞ্জ করতে হয়, ড্রেস চেঞ্জ করার পর বিছানায় শুতে হয়। চলো তোমাকে ফ্রেশ করে দিই, আসো। মা, আমার শরীরটা না ভালো লাগছে না। কেন মা, তোমার কি হয়েছে? ও মাই গড, তোমার তো অনেক জ্বর মা। তুমি এতক্ষণ ধরে আমাকে বলোনি কেন? কখন থেকে তোমার এমন হচ্ছে বলো তো? বেশি খারাপ লাগছে শরীরটা, তাই না? তুমি আমাকে বলতে পারতা কিন্তু, ঠিক আছে? তুমি আমাকে বলতে পারতে ঠিক কখন তোমার, তুমি বাসায় চলে আসতাম, তুমি বললেই তো আর থাকতাম না বাহিরে, তাই না?
তুমি কখন ঘুম থেকে উঠেছো? মাকে ডাকনি কেন? না, জ্বর তো একটু কমেছে তোমার। সকালে কি খাবে নাস্তা? তুমি যা দিবি তাই খাবো। ঠিক আছে, লক্ষ্মী মা আমার, লক্ষ্মী বাচ্চার মতো তুমি তাহলে ঘুমাও। মা তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছে, ঠিক আছে? কি ব্যাপার, কে ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জ্যোতি বলেন। স্যার, গতকাল রাতে আমার মেয়ের খুব জ্বর ছিল। ও তাই নাকি? তা এখন কি অবস্থা? টেম্পারেচার একটু কম আছে, কিন্তু আজকে একটু ছুটি নিতে চাচ্ছিলাম স্যার। আরে ভাই, আপনার এই মেয়ের দোহাই দিয়ে প্রতিদিন দুপুরবেলা অফিস থেকে বের হয়ে যান, এখন আবার ছুটি চাচ্ছে। আপনার চাকরি করার দরকার কি? শুনুন, আজকে অফিসে জরুরি মিটিং আছে, অবশ্যই আপনাকে আসতে হবে। হয় আপনি চাকরি করবেন, নাহলে সংসার করবেন। আমি এখন রাখলাম। মা তো অফিসে বসে তো বকা দিয়েছে, তাই না? না তো, কেন? আমি সব কিছু শুনে ফেলেছি। তোমার অফিসে বউ অনেক বেশি দুষ্ট, তোমাকে আমার কাছে আসতে দিবে না। মা তুমি অফিসে যাও আর দেখো বলে দাও যে আমাকে কি করতে হবে। গতকাল দুপুরে আপনারা হয়তো খেয়াল করেছিলেন, হঠাৎ করেই আমি ফ্লাইটে চিটাগাং চলে যাই। কেন গিয়েছিলাম জানেন? চিটাগাংয়ের যে পার্টির সাথে আমাদের কথা হচ্ছিল ওদের প্রজেক্ট নিয়ে, সেই প্রজেক্টটা গতকাল ফাইনাল হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ স্যার, খুব খুশি হলাম স্যার। এখন আপনাদেরকে খুব সিনসিয়ারলি কাজ করতে হবে, কারণ ওরা আমাকে মাত্র 10 মাস সময় দিয়েছে। এই 10 মাসের মধ্যে প্রজেক্টটা আমাদেরকে সাকসেস করতে হবে। তাই আপনাদের সিনসিয়ারিটি এবং কাজের দক্ষতা বাড়াতে হবে। জি স্যার, আমরা তো সিনসিয়ার ভাবে অফিস করতেছি স্যার। আমরা টাইম টু টাইম অফিসে আসি, সবার আগে আসি, আবার লাস্টে যাই। আবার দুই একজন আছে স্যার অফিসে খুব দেরি করে আসে, আবার সবার আগে চলে যায়। না 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 না, এখন এগুলো চলবে না। এখন সবাইকে খুব সিনসিয়ার হতে হবে, না হলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। এবং আমার এই প্রজেক্টের উপর ডিপেন্ড করছে ভবিষ্যৎ আরও অনেক বড় বড় কাজ। এই কোম্পানি কিন্তু দেশের বাইরেও কাজ করে এবং ওই কাজ আমাদেরকে দেবে, এই কাজের উপর ডিপেন্ড করে। তা মিলন সাহেব, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? জি স্যার, আমরা যদি সময় মতন কাজটা হ্যান্ড ওভার করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই। কি ব্যাপার জ্যোতি, আপনি কোনো কথা বলছেন না? স্যার, যা হবে ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তা তো হতেই হবে, কারণ এটা আমাদের বিরাট চ্যালেঞ্জ। আচ্ছা যাই হোক, জ্যোতি এই ফাইলটা রাখুন, এবং আপনাদের হাতে আজকে সকালে যে ফাইলগুলো দিয়েছিলাম দুপুরের মধ্যে রেডি করে জ্যোতিকে দিয়ে দিবেন। জ্যোতি, আপনি এগুলো সবগুলো ভালো করে চেক করবেন, চেক করে সন্ধ্যার সময় আমার ডেস্কে দিয়ে যাবেন, ঠিক আছে? তো আজকের মতো মিটিং শেষ, আপনারা যে যা কাজ। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার।
এখনো ঘুম থেকে উঠো নাই? ঘুম থেকে উঠো মা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত ঘুমাতে হয় না তো না? ওঠো মা, ওঠো। সন্ধ্যা হয়ে গেছে, এখনো মেয়েটা ঘুমাচ্ছে, ওঠো না মা। মা চলে এসছি। মা, মামনি, তোমার এত জ্বর আবার কখন আসলো? তোমার জ্বরে তো শরীরটা পুড়ে যাচ্ছে মা, দেখি। মা, মা একটু ওঠো, চোখটা খোলো। ও মা, মা ঘুম থেকে ওঠো। মনি, 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 কথা বলো মা। মা কথা বলো। মা তুমি কথা বলছো না কেন? মা, মা তো চলে এসছি মা, আসো না মা, কথা বলো একটু, কথা বলো না মা। ডাক্তার, নার্স কি আছেন কোথায়? প্লিজ আসুন না, আমার 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 বাচ্চাটা, আমার মনে দেখাচ্ছে না, কথা বলছে না। মা, মা তোমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব, আমার মেয়ে কেন কথা বলছে না? আমার মনে কেন কথা বলছে না? ডাক্তার সাহেব, আমার মনে কেন কথা বলছে না? দেখেন না, দেখেন না কি হয়েছে আমার মনে, কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার মনির কি হয়েছে বলেন না। আমার মনির কি হয়েছে, কথা বলছে না কেন বলুন না। রোগী আপনার কি হয়? আমার মেয়ে, আমি ওর মা। এই, ওনাকে বাইরে নিয়ে যান। আপনি আমার সাথে আসুন। ডাক্তার সাহেব একটু শুনুন, একটু প্লিজ। আমার পৃথিবীতে আমার মেয়ে ছাড়া কেউ নেই। আপনি ট্রিটমেন্ট করেন, কিন্তু আমি থাকি। আপনি তো ওর মা, আপনি কি চান না যে আপনার মেয়ে সুস্থ হয়ে উঠুক? ডাক্তার সাহেব, চাই বলেই তো। তাহলে আপনি কষ্ট করে একটু বাইরে চলে যান। আমি কথা দিচ্ছি, আমি আমার ডাক্তারি জ্ঞানের সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। আপনি আমার সাথে আসেন, একটু একটু খেয়াল করে আমার একটু যত্ন করে ট্রিটমেন্ট করবেন প্লিজ। হে আল্লাহ, তুমি আমার মনিকে সুস্থ করে দাও। তুমি তো জানো আমার মনে ছাড়া আমার কেউ নেই। আপনার মেয়ে জ্ঞান ফিরেছে, আপনি ভিতরে আসুন। মা, মামুনি আমার অনেক কষ্ট হয়েছে না? সব কষ্টই আমার জন্য হয়েছে, আমি জানি তো, আমি জানি। আমি ওই অফিস চাকরি করবো না তো, আমি আর চাকরি করবো না, অফিসে যাবোই না, আমি আর একদম যাবো না। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ো। তুমি কান্না করছো কেন? আমার তো কিচ্ছু হয়নি, আমার ব্যথাও করছে না। আচ্ছা মা, তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসছো? এই ছোট মেয়েটা কিভাবে তুমি আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দেবে? আমি এখানে থাকবো না, আমি বাসায় যাব। আমরা বাসায় যাবো, আমরা কালকে সকালে বাসায় যাব, ঠিক আছে? সকালে? সকাল ছোট লক্ষ্মী বাচ্চার মতো ঘুমাও। হ্যাঁ, আচ্ছা মামুনি। সাধারণ জ্বরে এমন অসুস্থ হওয়ার কথা না। ডাক্তার স্যার কিছু রিপোর্ট দিয়েছেন, আমরা সেগুলো ইমার্জেন্সিতে পাঠিয়েছি, কাল সকাল নাগাদ পেয়ে যাব। সিরিয়াস কিছু না তো? রিপোর্ট না দেখে ডাক্তার কিছু বলতে পারছে না। আপনি সকালে ডাক্তারের সাথে কথা বলে নিয়ে। আমার এখন ডিউটি টাইম শেষ, আমি চলে যাচ্ছি। আচ্ছা, পরে যে নার্স আসবে তাকে আমি সব কিছু বুঝিয়ে দিয়ে যান, আপনি টেনশন করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, তো ঘুমাও এখন, ঘুমিয়ে পড়ো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের ফাইলটাই দেখছিলাম। দেখুন, জীবনে চলার পথে নানান সমস্যা, আপদ বিপদ আসবেই। ধৈর্য ধরে এগুলোর মোকাবেলা করতে হবে।
তাহলেই সমস্যার সমাধানের পথ বের হবে। আমি ঠিক বুঝলাম না, মানে আপনি কেন আমাকে এই কথাগুলো বলছেন? আচ্ছা স্যার, মানে আমার মনের কি বড় কোনো অসুখ হয়েছে? হ্যাঁ, আপনার মনটা একটু শক্ত রাখে। আচ্ছা, আমি কি একটু পানি খেতে পারি? জি নিশ্চয়ই। আচ্ছা, রিপোর্টে কি আছে? আপনার মেয়ের ব্লাড ক্যান্সার। কি? না, আমার মেয়ের এটা হতে পারে না। আমার মেয়ের এত বড় রোগ, এত কঠিন রোগ হতে পারে না। ডাক্তার সাহেব, আপনার কথাটা ভুল হচ্ছে। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আপনি শান্ত হন প্লিজ, ধৈর্য হারা হবেন না। আমি ভালোভাবে দেখতেছি, আপনি প্লিজ মাথা ঠান্ডা করে বসুন। ডাক্তার সাহেব, যেভাবেই পারেন আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন প্লিজ। আমার এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, আর আমার মেয়েরও আমি ছাড়া কেউ নেই। কিছু একটা করুন না। এটা আপনার মেয়ের ফার্স্ট স্টেজ, তবে ঠিকঠাক চিকিৎসাটা করতে পারলে হয়তো সুস্থ করা সম্ভব। কিন্তু কিন্তু কি কি ডাক্তার সাহেব বলুন না, কিন্তু কি? এই চিকিৎসা অনেক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কত টাকা লাগবে? এই ধরুন 50-60 লাখ টাকার মতো লাগতে পারে। এত টাকা? এত টাকা একসাথে দিতে হবে না, ধাপে ধাপে দিলেই হবে। তবে আমি জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম, এর বেশিও লাগতে পারে। ঠিক আছে, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন, আমি টাকার ব্যবস্থা করছি। দেখি এখন আমার মনে খাবে। কি খাবে? স্যুপ খাবে। কেন খাবে? কারণ সুস্থ হয়ে যেতে হবে। মা, এটা কি চিকেন স্যুপ? হ্যাঁ বাবা, এটা চিকেন স্যুপ। আস্তে, হ্যাঁ। এটা চিকেন স্যুপ না, এটা অন্য স্যুপ। আচ্ছা সমস্যা নেই, খাও। আম্মু, এখন তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হাতটা একটু দেখি। দেখি একটু চোখটা, একটু জিহ্বাটা বের করো। ঠিক হয়ে যাবে না? একটু খেয়াল রাখলে। ঠিক আছে। তুমি ভালো আছো ঠিকঠাক? তোমার এখন ঘুমানো উচিত না? তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো না। ঘুমো। আমার মনে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাইমস জানে। তাই কি? মনে শোনো।
একটা ইংলিশ একটা বাংলা। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক ছুড়া, ওই সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে চাউ ছড়ে বেশ। বাহ, খুব সুন্দর। আমি একটা করতে পারি, তো হচ্ছে ইংলিশ বলবো মা। হ্যাঁ বলো। I love my country, I love my land, read Bangladesh my homeland. সুন্দর হয়েছে না? খুব সুন্দর। অনেক সুন্দর, একদম তোমার মতো। আচ্ছা, তুমি তাহলে আর কি কি পারো আন্টিকে শোনাও। এখন আমার মনে পড়ছে না। কিছুই মনে পড়ছে না? পরে মনে পড়লে তোমাদেরকে বলবো। ঠিক আছে, তাহলে এখন তুমি কি করবে? রেস্ট নেবে, ঠিক আছে? একটু খেলা করবো। আচ্ছা, আগে একটু রেস্ট নিতে হবে, তারপর খেলা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, ঘুমাও তাহলে। হ্যাঁ, ডাক্তার সাহেব, এখন আমার মনির শারীরিক অবস্থা কি? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটা ভালো, তবে চিকিৎসা কন্টিনিউ করে যেতে হবে। আর আগামীকাল থেকে একটি ক্যামও শুরু হবে। আপনি কাউন্টারে কষ্ট করে 5 লাখ টাকা জমা দিয়ে দিবেন। 5 লাখ? আগামীকাল? জি, 5 লাখ। তবে ধীরে ধীরে খরচ আরও বাড়বে। ওকে সুস্থ করে তুলতে হলে প্রপার ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। জি, আমি টাকার ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে প্লিজ সুস্থ করে দিন। আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই। জি, ইনশাল্লাহ। ম্যাডাম, আপনার বাচ্চার শরীরের কি অবস্থা এখন? আগে থেকে ভালো আছে। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। ম্যাডাম, আরেকটা কথা বলি, আমরা তো একই অফিসে জব করি, কলিগ। যদি আপনার কোনো প্রয়োজনে আমাদেরকে বলেন, তাহলে আমরা যদি আপনার পাশে থাকতে পারি খুব খুশি হব। ভাই হিসাবে বলতে পারেন। কলিমুল্লাহ সাহেব, আপনি ঠিকই বলেছেন। ম্যাডাম, আমরা তো একই অফিসে জব করি। আপনার এই দুর্দিনে যদি আপনার পাশে থাকতে পারি, আমাদের কাছে একটু ভালো লাগবে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনাদের এরকম সহানুভূতিশীল কথাবার্তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যেহেতু আমাকে সহযোগিতা করতে চাচ্ছেন, আসলে আমার মেয়ের চিকিৎসার জন্য এমার্জেন্সি 5 লাখ টাকা দরকার। 5 লাখ টাকা অ্যারেঞ্জ হলে আমার মেয়ের চিকিৎসাটা আমি করতে পারবো। 5 লাখ টাকা না পেলে আমি আমার মেয়ের চিকিৎসা করাতে পারবো না। আমার মেয়েকে আমি বাঁচাতেও পারবো না। কি বলছেন? 5 লাখ টাকা? এই জন্য তো লোকে বলে ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, একটা পরিবারকে একদম রাস্তায় বসিয়ে দেয়। ভাই, আপনারা তো আমার খুব কাছের। আমার এই বিপদের দিনে আপনারা প্লিজ আমাকে হেল্প করেন না, প্লিজ। ম্যাডাম, আমার কাছে তো 5 লাখ টাকা নাই, 500 টাকা আছে। 500 টাকা রাখেন, আপনার কাছে রাখেন। ধন্যবাদ ভাই। আমি শুধুই আপনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিলাম, ধার চেয়েছিলাম, ভিক্ষা চাইনি আপনাদের কাছ থেকে। দেখুন, সামর্থ্য না থাকলে না দিবেন, কিন্তু আমার মতো করে আর কখনোই অন্য কাউকে অপমান করবেন না।
আমার এই 500 টাকা কি ভিক্ষা মনে হয়? আমার এই 500 টাকা টাকা না, তার জন্য তো মানুষে বলে সাইদে কোনো মানুষকে উপকার করতে নাই। ভাই আপনি ঠিকই বলেছেন, আমি তো 200 টাকা বের করতে চাইছিলাম, ভাগ্যিস টাকাটা বের করি নাই, না হলে যে কি হতো, মান সম্মান একবারে যেত ভাই। আপনি ঠিক কাজটাই করছেন। এনেন আপনার টাকা। বাকি টাকা হসপিটালে পাঠাই দিছি। এই মাল উঠাও সব, একটাও যেন না থাকে। এই পড়ার টেবিলটা নে। না না প্লিজ, টেবিলটা নেবেন না। আপা সবই তো বেঁচে দিয়েছেন, ওইটা আপনার কাছে রেখে কি লাভ? মামনি, কেমন আছো তুমি? ভালো? আগে থেকে কি একটু ভালো লাগছে? দেখি আম্মু চোখটা। পাল্টে দাও। ডাক্তার সাহেব, বেশি সিরিয়াস কিছু? বেশি সিরিয়াস কিছু? একটু অবস্থা সিরিয়াস। কি হয়েছে? আপনি একটু আমার সাথে বাইরে ছিল, বাইরে গিয়ে কথা বলুন। আর শোনো, ওর দিকে একটু খেয়াল রাখবো, ইমার্জেন্সি যদি কোনো কিছু দরকার হয় তুমি আমাকে জানাবে। চলুন আসুন না। কি হয়েছে? দেখুন, অর্থের অভাবে আপনি সঠিকভাবে আপনার মেয়ের চিকিৎসাটা করতে পারেননি, আর ওর যা অবস্থা, যার কারণে ক্যান্সারটার শরীরে ছড়িয়ে পড়েছে খুব দ্রুত। আর এইভাবে চলতে থাকলে তো আপনার মেয়েকে বেশি দিন। ডাক্তার সাহেব আর বলবেন না প্লিজ। আমার আসলে এখন কি করণীয় সেটা বলুন। আপনার মেয়ের যে অবস্থা, যে স্টেজে আছে, তাতে করে প্রায় 30 লাখ টাকার মতো লাগবে। 30 লাখ টাকা? মা, আমার কাছে একটু এসে বসবে?
কান্না করছো কেন? কোথায় আমি কান্না করছি? আমি তো কান্না করছি না মা। তুমি কেন মিথ্যা কথা বলছো? এই যে তুমি কান্না করছো। আমি তো কান্না করছি না, এটা এমনি, আমি একদম কান্না করছি না। ডাক্তার আঙ্কেল যা যা বলেছে আমি সব কিছু শুনে ফেলেছি। কি শুনেছো তুমি মা? যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার অনেক বড় একটা অসুখ হয়েছে। তুমি ভুল শুনেছো মা। আচ্ছা মা, তোমার কি আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে? তোমার ডাক্তার আঙ্কেল বলেছে তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, আগের মতো অনেক স্ট্রং হয়ে যাবে তুমি। সত্যি? আমার এই হাতে ব্যথাও কি চলে যাবে? সব ঠিক হয়ে যাবে। আর বলিস না দোস্ত, একমাত্র ছেলে তো, ওকে নিয়ে আর পারছি না। 3-4 মাস আগে গাড়ি কিনে দিলাম, এখন বলছে তার নতুন গাড়ি লাগবে। সেই গাড়ির দাম 80 লক্ষ টাকা। এখন 80 লক্ষ টাকা আমি দোস্ত, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। আচ্ছা, আপনার কি ন্যূনতম কমন সেন্স নাই? আমি ব্যক্তিগত কথা বলছি, এর মধ্যে এসে আপনি সার করছেন। সরি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, কেন আসছেন বলে তাড়াতাড়ি বিদায় হন। স্যার আসলে আপনার কাছ থেকে একটা ফেভার চাইতে এসেছি আমি। আমার মেয়ে মৃত্যুশয্যায় আছে, তাকে বাঁচাতে হলে আমার 30 লাখ টাকার প্রয়োজন। স্যার এই 1 সপ্তাহের মধ্যে যদি আমি 30 লাখ টাকা জমা দিতে না পারি তাহলে আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না স্যার। 30 লাখ টাকা? কত টাকায় 30 লাখ টাকা হয় সেটা আপনি জানেন? স্যার সেটা জানি কি জানি না, আমি এটা জানি স্যার, আমার মেয়েটাকে আমি বাঁচাতে চাই। আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই স্যার। আপনি দরকার হলে একটা কাজ করতে পারেন, আপনি প্রতি মাসে আমার বেতন থেকে টাকা কেটে নিতে পারেন। স্যার আমার মেয়েটাকে আমি বাঁচাতে চাই, প্লিজ স্যার কিছু একটা করুন। আপনাকে আমি এখানে সোজা সাপটা কথা বলি, আমি আপনাকে টাকা দিতে পারবো না। স্যার প্লিজ প্লিজ। আচ্ছা, আপনি কথায় কথায় এত সার করতেছেন কেন? আপনি বেতনের কথা বলছেন, বাইরে থেকে আপনাকে কেউ কিছু বলেনি? আপনাকে বলেনি যে আপনার চাকরি নেই? আমার চাকরি নেই স্যার। না নেই? মানে আমি তাহলে কেন আপনার কাছে চাইছি না? আমার চাকরি নেই না?
ঢেউয়ে বুক কাঁপে, কাঁপে আমার দুরু দুরু উজান ঢেউয়ে বুক কাঁপে, কাঁপে আমার দুরু দুরু এই বুঝি জীবন গাঙে, এই বুঝি জীবন গাঙে চাহে তলিয়ে অথই জহলে, ঢেউয়ের তালে হেলে দুলে চলছে আমার জীবন তরি, ঢেউয়ের তালে হেলে দুলে চলছে আমার জীবন তরি। বয়ায় আছে সারি সারি কোনটা রেখে কোনটা ধরি, বয়ায় আছে সারি সারি কোনটা রেখে কোনটা ধরি, কোন বয়াতে রক্ষা বলো, কোন বয়াতে রক্ষা বলো, ডুবলে পরে জীবন তোহরি, ঢেউয়ের তালে হেলে দুলে চলছে আমার জীবন তরি, ঢেউয়ের তালে হেলে দুলে চলছে আমার জীবন তরি। ন্যায় দণ্ডে হবে পাল্লা, ভয়ে ব্যাকুল মাঝি মাল্লা, ন্যায় দণ্ডে হবে পাল্লা, ভয়ে ব্যাকুল মাঝি মাল্লা, মনিবি যদি না হয় সহায়, মনিবি যদি না হয় সহায়, লহরীর তালে অচল তোহরি, ঢেউয়ের তালে হেলে তুলে চলছে আমার জীবন তরি, ঢেউয়ের তালে হেলে তুলে চলছে আমার জীবন তরি, ঢেউয়ের তালে মা, তুমি আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? আমার জীবন তরি, ঢেউয়ের তালে হেলে তুলে চলছে আমার জীবন তরি। আমাদের আর কিছুই করার নেই, রোগটি একদম লাস্ট স্টেজে চলে আসছে। কিছুই কি করার নেই? দেখো, আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো ঘাটতি ছিল না, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। সময় মতো অর্থের অভাবে তো আপনি ট্রিটমেন্টটা করতে পারেন, যদি সময় মতো করতে পারতেন তাহলে হয়তো একটা উপায় বের হতো। তাহলে কি করবো ডাক্তার? আপনি চাইলে
পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারেন। আপনি কাঁদছেন কেন? পেশেন্ট আপনার কি হয়? আমার মেয়ে। আপনার মেয়ের অবস্থা কি খুব বেশি খারাপ? আমার মেয়ে ক্যান্সার। আমি সব শুনেছি, মেয়েটির ট্রিটমেন্ট করতে তো অনেক টাকা দরকার। হ্যাঁ, অনেক টাকা দরকার। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি, আমার জীবন দিতেও আমি রাজি আছি। আমার জানা মতে একটা উপায় আছে। কি উপায়? কি উপায় প্লিজ বলুন না। আমি সব করতে পারবো, আমার মেয়ের জন্য আমি সব করতে পারবো, আমি আমার জীবনটাও দিয়ে দেবো। বলেন না প্লিজ। না না, আপনার জীবন দিতে হবে না, একজনের উপকার করতে হবে। এতে আপনার মেয়ের জীবনও বাঁচবে, ওই লোকটার জীবনও বাঁচবে, আপনার জীবনও বাঁচবে। আমি রাজি আছি, বলুন আমাকে কি করতে হবে। তেমন কিছু না, আপনি আমার সাথে আসুন, আমি সব বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আসুন। আপনারা এখনো দেরি করতেছেন কেন? অনেক লেট হয়ে যাইতেছে। এখনো তোমরা ডলার রেডি করোনি? দ্রুত সার্জারি ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে আসো আর দ্রুত অ্যানেস্থার ব্যবস্থা করো। স্যার আমি বলছিলাম স্যার, তারা আমার কথা শুনতেছেই না। হ্যাঁ স্যার। এই অ্যারেস্ট করো। স্যার আমি না স্যার, ডক্টর স্যার। সবাই স্যার আলাদা অ্যারেস্ট। স্যার আমি কিছু করিনি স্যার। এই চল, স্যার নিয়ে চলো, এদের নিয়ে চলো। স্যার আমি রোগী আত্মীয় স্যার। স্যার আমি রোগী আত্মীয় স্যার। আমি রোগী আত্মীয় স্যার। এই লোক সব কিছু করো। স্যার ধন্যবাদ আমাদের এই প্রেস ব্রিফিংয়ে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের। দয়া করে একটু বলবেন কি আপনারা তাদেরকে কোথা থেকে ধরলেন এবং কিসের ভিত্তিতে ধরলেন? আপনারা জানেন আমরা সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে অবৈধ কিডনি পাচারকারী চক্রকে ধরতে পেরেছি এবং এই পাচারকারী অনেক দিন ধরে এই কিডনি পাচার করে আসছিল এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা এর মূল হোতাদের গ্রেফতার করতে না পারছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগণকে সচেতন করবেন। ধন্যবাদ সবাইকে। আপনার নাম তাহলে জ্যোতি? জি। আচ্ছা জ্যোতি, আমি একটা বিষয় খেয়াল করলাম, যখন সবাই ক্যামেরা সাংবাদিক তাদের থেকে মুখ লুকাচ্ছিল, আপনার চোখে মুখে মানে সামান্য অনুশোচনা দেখতে পেলাম না। আমি তো কোনো অপরাধ করিনি, আমার চোখে মুখে কেন অনুশোচনা দেখতে পারবেন আপনি? আপনি তাহলে এখানে কি করে এলেন? আপনি এই চক্রে কেউ না? আমার মেয়েকে বাঁচানোর মতো শেষ চেষ্টাটাও বৃথা হয়ে গেল। আবার মেয়ে এলো কোত্থেকে? নাকি এটা নতুন কোনো ধান্দা?
আমি আসলে এই চক্রে ফেসে গেছি। আপনি যদি আমাকে সবকিছু খুলে বলেন তাহলে হয়তো আপনার উপকার হলে হতে পারে। এবার দেখুন আপনি সত্যি সত্যি সব বলবেন কিনা। হাসপাতালে আমার মেয়েটা মৃত্যু শয্যায় আছে। আমার মেয়ের চিকিৎসা করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। আমি টাকাগুলো কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছিলাম না। তারপর টাকা ম্যানেজ করার জন্য আমি আমার কিডনি বিক্রি করতে এসেছি। বিশ্বাস করুন, আমি কোনো কিডনি পাচারকারী নই। আমি নিজে কিডনি পাচারকারীর কবলে ফেসে গেছি। এসব আপনি কি বলছেন? আমার মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে। আমি কিভাবে আমার মেয়েটাকে বাঁচাবো আমি জানি না। আমি এখানে ফেসে গেছি, এখন আমি কি করব? আমি টাকা কোথায় পাবো? আমি আমার মেয়েকে বাঁচাবো কিভাবে? আচ্ছা, আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন। আমি দেখি আপনার জন্য আমি কতটুকু করতে পারি। আমি জানি না উপরওয়ালা আমার সাথে কি পরীক্ষা নিচ্ছে। দারোগা সাহেব, একজন মা তার সন্তানের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গিয়ে কিডনি বিক্রি করতে চেয়েছিল, আর আপনাদের হাতে এখন ধরা পড়েছে। ভাই, আপনারা পারেনও। আপনারাই নিউজ করেন পুলিশের নাকের ডগার সামনে দিয়ে অপরাধীরা অপরাধ করে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই বলছে না। আবার যখন সেই অপরাধীদের ধরে আনি তখন আপনারাই নিউজ করতেছেন পুলিশ নিরপরাধীদের ধরে এনে হয়রানি করছে। সে আপনি যাই বলেন, তবে এইবারে কেসটা একদম ব্যতিক্রম। ব্যতিক্রম কিরকম? দারোগা সাহেব, আমি এই মহিলার সাথে কথা বলতে গিয়ে যা জানলাম, তার মেয়ের ক্যান্সার এবং একদম লাস্ট স্টেজ। তার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতেই সে কিডনি বিক্রি করতে এসেছিল। তাছাড়া বিশ্বাস রাখেন, সে এই চক্রে কেউ না। শুনেন, ধরা পড়লে সবাই এই কথাটাই বলে। দারোগা সাহেব, আপনি তো আমার সম্পর্কে খুব ভালো করেই জানেন, তাই বলছি আমার প্রতি আপনি আস্থা রাখুন। আমার প্রতি বিশ্বাস রেখে মহিলাকে ছেড়ে দেন। আমি এই মহিলার সাথে হাসপাতালে যাব। যদি তার কোনো ভুলভাল দেখতে পাই তাহলে তো আপনি আছেন, প্রয়োজনে আমাকে সহ লকআপে ভরে দিবেন। দারোগা সাহেব, একটা বিষয় খেয়াল করেছেন? বিষয়টা কতটা হৃদয় বিদারক। একজন মা তার মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে তার নিজের কিডনি বিক্রি করতে এসেছে। আচ্ছা, তার মানে একটা হিট নিউজ করতে চান আর নিজে ভাইরাল হতে চাচ্ছেন। আপনি না হয় ভাইরাল হলেন, কিন্তু আমি কি পাবো? কি যে বলেন দারোগা সাহেব, এই সুন্দর গল্পের শুরুতেই তো আপনি, তাই আপনাকে ছাড়া এই ভালো গল্প আমি লিখবো কি করে? তাই বলছি আপনি আমার প্রতি আস্থা রাখুন। এই মহিলাকে আমার সাথে আপনি যেতে দিন। ঠিক আছে, আপনার কথা মতো মেয়েটাকে আপনার কাছে দিচ্ছি, কিন্তু দেখবেন কোনো রকম উল্টাপাল্টা হলে সাথে সাথে আমাকে জানাবেন। সে তো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আমি সাংবাদিক আরিফ রানা। আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। আপনার আন্ডারে ভর্তি আছে 07 ক্যাবিনে যে ছোট্ট মেয়েটি মনি, তার শারীরিক অবস্থাটা কি এবং তার চিকিৎসার জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন এবং কি পরিমাণ পয়সা লাগতে পারে, একটু যদি আমাদেরকে জানাতেন। ও হ্যাঁ, 07 কেবিনে একটি মেয়ে ভর্তি আছে, কিন্তু ওর অবস্থা খুব সিরিয়াস, মানে ক্যান্সারে আক্রান্ত। তবে ওর মা যদি সময়মত টাকা ব্যবস্থা করে ট্রিটমেন্টটা করাতে পারতো তাহলে হয়তো রিকভারিটা হতো।
আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে ওর চিকিৎসার জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট দরকার। তবে আমরা কি আশা রাখতে পারি যদি মেয়েটির চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকার ব্যবস্থা হয় তাহলে ও সুস্থ হয়ে উঠবে? দেখুন, হায়াত মহবত তো আল্লাহর হাতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ওকে সুস্থ করে তোলার জন্য, দেখি কি হয়। ঠিক আছে, ধন্যবাদ। জ্যোতি, আমার সেদিনের ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ আপনি আমাকে ক্ষমা করেন। আরেকটা কথা, ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আপনার চাকরিটা আবার বহাল হচ্ছে। আপনি আপনার সুন্দর মতো যেদিন খুশি সেদিন জয়েন করতে পারেন। আর এখানে 30 লাখ টাকার চেক আছে আপনার মেয়ের চিকিৎসার জন্য। আপনাকে ধন্যবাদ, তবে আমার মেয়ের চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন ছিল সেটা জোগাড় হয়ে গেছে। এই টাকাটা আর লাগছে না। হ্যাঁ, কি বলছে? প্লিজ এটা রাখুন, কোম্পানির ওয়েলফেয়ার ফান্ডের টাকা। লাগবে না স্যার, থ্যাংক ইউ। আহা, এটা তো আপনার হক আছে, প্লিজ রাখুন। ম্যাডাম, আমিও আসছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্যে। আসলে আমি না জেনে না বুঝে আমি আপনার নামে খারাপ মন্তব্য করেছি, আমাকেও ক্ষমা করে দেবেন। ম্যাডাম, আমাকেও ক্ষমা করে দেবেন। আমি না বুঝিয়ে আপনার বিরুদ্ধে অনেক বদনাম করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ ম্যাডাম। প্লিজ আপনারা থামেন না, মানে এভাবে বলবেন না। এভাবে বললে আসলে আমি লজ্জিত বোধ করছি। আপনারা শুধু আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওই জন্য খুব দ্রুত সুস্থ হয়ে যায়। অবশ্যই অবশ্যই দোয়া করছি। যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ফোন দেবেন। মা, আমি আর সুস্থ হব না, তাই না? কে বলছে বাবা? তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, তারপর আমরা একসাথে আবার ঘুরতে বের হব। আমরা অনেক ঘুরবো, আমাদের যত মন চায় আমরা তত ঘুরবো, আমরা অনেক খেলবো, অনেক মজা হবে। মা বেশি খারাপ লাগছে না? বেশি খারাপ লাগছে না? একটু একটু তুমি সহ্য করো। আমার হাতটা তো ছাড়ো মা, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। মা একটু ওয়েট করো তুমি, একটু। মা ডাক্তার চলে আসছে। মা ডাক্তার চলে আসছে। মা ও অনেক শ্বাসকষ্ট হচ্ছে। মা ঠিক হয়ে যাবে, মা কিচ্ছু হয়নি। মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তুমি। এই যে ডাক্তার আন্টি চলে আসছে, এখন কোনো সমস্যা নেই। মা আপনার চোখ বাইরে আসুন। মা মা আমি এই যে এক্ষুনি আসছি। মা ছাড়ো না, মা ছাড়ো, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, কি? আপনার মেয়ে লাস্ট স্টেজ পার করছে, খুব ক্রিটিক্যাল মুহূর্ত। ডাক্তার সাহেব, এখন তো টাকার কোনো সমস্যা নেই, একটা ব্যবস্থা করেন না। আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে চাই। টাকা টাকা তো এলো, সময় মতো এলো না, অনেক লেট করে ফেলেছেন। এতক্ষণে আপনার মেয়ের শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। আমি 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 জানি না স্যার আমি আসলে কি করব, কিন্তু স্যার প্লিজ আমার বাচ্চাটাকে বাঁচান। প্লিজ স্যার আমার বাচ্চাটাকে বাঁচান। একটা উপায় আছে। বলুন না। আপনার মেয়ের শরীর থেকে সব রক্ত বের করে আবার নতুন করে রক্ত দিতে হবে। এই ক্ষেত্রে জেনেটিক কারণে বাবা মায়ের রক্ত লাগবে। ও হ্যাঁ,
আপনি তো ওর মা, আপনার সাথে যদি ব্লাড ম্যাচিং হয় তাহলে আপনি রক্ত দিতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। রিক্সাও খুঁজে পাচ্ছি না রে। কোথায় যে গেল রিক্সা? আজকে অফিসে যেতে দেরি হলে জানি না, কেউ যাচ্ছে না আজকে। একটা খালি রিক্সাও নেই। এই ওয়েট 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 ওয়েট, একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? বাচ্চার একটা বাচ্চার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। একটা বাচ্চাকে কিভাবে ফেলে দিতে পারে? মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, তাই না? না বাবা, কিচ্ছু হয়নি, না না কিচ্ছু হয়নি। কি দরকার শুধু শুধু এই ঝামেলা বাড়ানোর? চল না, যে কাজে যাচ্ছি সেই কাজে যাই। পাগল নাকি? বাচ্চাটাকে আমি রাস্তায় ফেলে যাবো নাকি? আশেপাশে যদি কুকুর, বিড়াল কিংবা অন্যান্য প্রাণী যদি ক্ষতি করে তখন? কি করতে চাচ্ছিস বলতে একটু? জানি না, মানে জানি না। থানায় যাবো, থানায় গিয়ে বাচ্চাটাকে দিয়ে আসি। না 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 না, থানায় গিয়ে বাচ্চাটাকে দিয়ে আসি, আর নয়তো বা কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। না না ওকে ওকে ওকে, কেন 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 কেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাচ্চাটিকে আপনি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন? তানিয়া, যত সময় পর্যন্ত আমরা বাচ্চার অভিভাবককে খুঁজে না পাচ্ছি এত সময় পর্যন্ত বাচ্চাটিকে সেফ হোমে রাখার ব্যবস্থা করুন। স্যার, আমার ফোন নাম্বার এবং বাসার অ্যাড্রেস তো আপনি নিয়েছেন, এখন কি আমি আসতে পারি? যেতে পারেন, তবে যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে থানায় আসতে হবে। জি আচ্ছা স্যার। স্যার, বাচ্চাটার বাবা মাকে না পাওয়া পর্যন্ত কি বাচ্চাটাকে আমি রাখতে পারি? হ্যাঁ পারেন, তবে সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাকে অনুমতি নিতে হবে। আপনি এখানে? দ্রুত চলেন, আপনার মেয়ের অবস্থা ভালো না। মা, তোমার কি শরীরটা খুব খারাপ লাগছে? বুকের ভেতর কষ্ট হচ্ছে? মা, আমি আকাশে খারাপ হয়ে যাব, তাই না? কে বলেছে? মা, আমাকে একটু সত্য করে জড়িয়ে ধরবে, আমাকে একটু আদর দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে আদর করবো তো। আমি কাকে আদর করবো মা? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি একদম সুস্থ হয়ে যাবে মা, একদম সুস্থ হয়ে যাবে। একদম এগুলো মাথায় রাখতে হয় না, হ্যাঁ? একদম এগুলো মাথায় রাখতে হয় না। আমি তোমাকে ছাড়া ওই ঘরে কিভাবে থাকবো? আমার অনেক বেশি কষ্ট হবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মনি, মনি, মা, আমার মনে কথা বলছে না কেন? হ্যাঁ, মনে কথা বলো তুমি। মা কথা বলো, কথা বলবো। কথা বলছে না কেন আমার মেয়ে? আমার মেয়ে কথা বলছে না কেন? কথা বলো মা। মা, ও মা, এটা খুলছেন কেন? কি কারণে খুলছেন? হ্যাঁ, সাইলেন্ট করে হয়েছেন কেন আমার মেয়ের?
মাস্ক কেন খুললেন? অক্সিজেন কেন খুললেন? কেন? আমার আমার মনে আমাকে ছেড়ে যেতে পারে না। মা 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 উঠো না মা। ডাক্তার, আমার মেয়ে কি হলো? আমার মেয়েকে ফিরিয়ে দেন। আমার মেয়ে তো সুস্থ ছিল একটু আগে, আমার মেয়ের কি হলো? মা, ও মা, মা উঠো না। না না, আমার মেয়ে কেন আমার মেয়ের অক্সিজেন কেন খুললেন? আমার মেয়ের অক্সিজেন? আমার মেয়ে শ্বাস নিবে কিভাবে? আমার মেয়ে শ্বাস নিবে কিভাবে? মা, ও মা, মা, ও মা, মা তুমি ওঠো না মা, ওঠো, ওঠো, ওঠো মা। জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হওয়ার জন্য প্রয়োজন নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, যত্ন, সঠিক শিক্ষা এবং সন্তানের প্রতি দায়বদ্ধতা। জন্মদাত্রী এবং মা এক বিষয় নয়, কারণ মা হয় একটি গভীর সম্পর্ক যা লালন পালন, মানসিক সমর্থন ও আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠে। যেখানে জন্ম দেওয়াটা কেবল একটি জৈবিক প্রক্রিয়া, কিন্তু মা শব্দটি সারা বিশ্ব পরিমণ্ডল ব্যাপ্তি। পৃথিবীর সকল মা দীর্ঘজীবী হোক।